আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির কথা শুনে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও যুবকেরা, হযরত উবাদা মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক তো সব কিছু দেখে। আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আল্লাহর কাছে আছে। আমি উবাদা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে দুআত উত্তোলন করে বলেছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, নামাজে পাটিতে নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার দয়ার নবী বলেছেন তিনটি আমল যদি করে, এই তিনটি আমলের বিনিময়ে আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ রসিলায় আপনি আমাকে চারটে উট দান করেছেন, কিন্তু না না না, আল্লাহর রাসূলের কাছে একজন ইহুদি ক্রন্দন করে, একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে উট চায়, কিন্তু না না না, রাসূল আমার উটটা দেবেন কোথা থেকে? কিন্তু এই যুবকেরা উবাদা চিন্তা করলেন, কাল কিয়ামতের মাটিতে, কাল আসরের মাটিতে কেউ কারুর হবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ও যুবকেরা, ওই ইয়ামুত তানাদের দিনেতে কেউ যখন হবে না, আল্লাহ যদি আমি উবাদাকে প্রশ্ন করে, ও বাবা উবাদা, আমি আল্লাহ পাক তোমাকে চারটে উটের মালিক করেছিলাম, যে রাসূলুল্লাহর মুহাব্বত তুমি অন্তরে আমার আল্লাহর কাছে বলেছিলে, আল্লাহ পাক আমি রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসায় চারটে উট প্রদান করেছিলাম, ওই চারটে উটের ভিতর থেকে আমার রাসূলুল্লাহকে কেন একটা উট দিতে পারলে না? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাবাব হযরত উবাদা আল্লাহর রাসূলের কাছে টুকটুক করে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, না না না, আল্লাহ পাক আমি উবাদাকে চারটে উটের মালিক করেছে, ওই চারটে উটের ভিতর থেকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমি এই ইহুদিকে একটা উট দান করে দিলাম। জোরে বলবেন না? আল্লাহ রাসূলকে বলছে আপনার মুহাব্বত, আপনার ভালোবাসায় এই উটকে আমি রাসূলুল্লাহ আপনার মুহাব্বতে দান করে দিলাম। জোরে বলবেন না? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উবাদাকে বলেছিল, ও উবাদা, তুমি আমি রাসূলুল্লাহকে খুশি করেছো বাবা, কিন্তু না না না, তুমি যে উটটাকে এই ইহুদিকে দান করলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা তোমার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। জান্নাতের বাগানে এমন একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে, আমার রাসূল যখন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের পাদদেশে আজকে হাজী সাহেবরা বাংলা থেকে নয়, সারা ভারতবর্ষে অল ওভার ওয়ার্ল্ড থেকে হাজী সাহেবরা যারা হজ করতে গেছে, সেই মক্কাতুল মুকাররমাতে তারা অবস্থান করছে, মিনা প্রান্তরে অবস্থান করছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূল ওই মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা বড় পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে হেরা গুহা পাহাড়। আজকে 2 জন বাচ্চা এখান থেকে হিফজ কমপ্লিট করে যারা পাগড়ি নেবে, আমার রাসূলুল্লাহর উপরে
আল্লাহ পাক 40 বছর নয় আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিয়ে 23 বছর ধরে আল্লাহ পাক যে কোরআনটাকে টুক 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 করে রাসূলুল্লাহর উপরে নাযিল করেছিলেন সেই পবিত্র আল কোরআন যেখান থেকে এসেছে বিশ্বাস করেন আজকে সেই পাহাড়ের উপর থেকে নয় ডাইরেক্ট আজকে আপনাদের দানে আপনাদের রেখে যাওয়া অর্থ সম্পদ দিয়ে যে মাদ্রাসা প্রতিষ্ঠান খাড়া করেছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই পবিত্র আল কোরআনের হাফেজ এই গ্রাম থেকে আল্লাহ পাক আজকে পাকড়ি প্রদান করবেন সকলে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য বলা যাবে না এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ এটা তাকবীর দেন তো নারে তাকবীর পিছনের ভাইরা চুপ করে বসে আছে এটা তাকবীর দেন নারে তাকবীর আয়াতু জোরে দেন নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদে জামানের হক সিলসিলা হরিকাটি পশ্চিম পাড়া আমিনিয়া কোরআনিয়া এতিমখানা মাদ্রাসা বলুন জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা বাবাজি আজকে যে জায়গায় বসে আছে আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না আল্লাহ পাক আমাদের দিকে দেখছে আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আমার আল্লাহ কোরআনে বলছেন বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে আমরা এসেছি মাদ্রাসার খিদমতে কিন্তু অন্তরে নিয়ত নিয়ে এসেছি অন্তরে আমরা নিয়ত নিয়ে এসেছি কিন্তু যে নিয়ত আমরা করেছি পাশের মানুষ তো বসে আছে আমরা সে নিয়ত কি জানি যে কে কি নিয়ত করে এসেছে কথা বলে আল্লাহ হচ্ছে অন্তর্যামী আল্লাহ মনের খবর রাখে তাই না আমাদের যে নিয়ত নিয়ে আমরা এসে বসেছি আপনি এসে বসেছেন মা বোনেরা বসেছেন আমি তাদেরকে বলছি বিশ্বাস করেন আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আজ থেকে 1500 বছর আগে মক্কাতুল মুকাররমা হারাম শরীফের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে বলেছিলেন বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ 6666টা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন 114টা সূরা নাযিল করেছেন ওই কোরআনের ভিতর থেকে আমি তিনটে কোরআনের আয়াত তোমাদেরকে দিয়ে যাব আর আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দেবে যদি এই তিনটে কোরআনের আয়াতটাকে সামনে রেখে তারা যদি আমলে পরিণত করতে পারে আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে দেয় অর্থাৎ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যুবক যুবতী নারী পুরুষ যারা এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে ক্যাচ করবে আমি রাসূলুল্লাহ বলছি ওই যুবক যুবতী নারী পুরুষ ওই গ্রামবাসী পাড়াবাসী তাদের দ্বারাই যেটা অসম্ভব তাদের এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে তাহলে আমাদের অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে কি বুঝলেন আমাদের অসম্ভবকে আল্লাহ পাক কি করবে বলে সম্ভব করবে কিসের দ্বারায় এই কথা বলে কোরআনের দ্বারায় কোরআনের আমলিয়াতের কোরআনের আমলিয়াতের দ্বারায় আজকে এখানে কোরআনের কারখানা এসেছেন খিদমতে এসেছেন তাহলে সেই কোরআনের কারখানা থেকে সেই কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের তিনটে আমল দিয়ে যাব আপনারা তিনটে আমল করবেন তো যদি মনে করেন আপনার বাচ্চাটাকে আপনি হাফেজে কোরআন বানাবেন এই তিনটে আমলকে অ্যাকসেপ্ট করেন আপনি যদি মনে করেন যে আমি এই গ্রামের সবচাইতে বড় ধনী হব এই তিনটা আমল করেন আপনি যদি মনে করেন আমি জান্নাত চাই এই তিনটা আমল করেন আপনি যদি মনে করেন আপনার সন্তানের মেধা শক্তিটাকে আল্লাহ বৃদ্ধি করে দিক এই শুনছেন তাহলে এই তিনটা আমল করেন কারণ
কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, বিশ্বাস করুন আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ও যুবকেরা, ধরেন আমার বাড়িতে আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে। ও যুবকেরা, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির সামনে একটা বড় পুকুর আছে। আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই বাচ্চাটাকে যদি আপনি ছেড়ে দেন, না না না, আপনার নজরটা ওই বাচ্চার দিকে থাকবে। ও যুবকেরা, কেন আপনার বাচ্চার দিকে থাকবে? আপনার বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আজকে হামাগুড়ি দিতে 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 যদি ওই পুকুরের পাড়ে চলে যায়, ওই পুকুরে যদি পড়ে যায়, তার জীবনটা হানি হতে পারে, তার ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু না না না, আপনার সন্তানকে আপনি মহব্বত করেন, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। ও যুবকেরা, তাই তো আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে আছেন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, না না না, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। কিন্তু বান্দা শোনো 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 গো, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো শোনো গো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ থাকি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, না না না, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ পাক তোমাদের সাথে আছি। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আছেন কি আমাদের সাথে? এ কথা বলছে আল্লাহ। রুজি দেনেওয়ালার মালিক কে? হায়াত দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন করনেওয়ালার মালিক কে? এই জামানের শক্তি দেওয়ার মালিক কে? কথা বলে। তাহলে জামানের শক্তি দেওয়ার মালিক যদি হয় আল্লাহ হয়, তাহলে সেই আল্লাহ পাকের নবীর ঘরকে পরিষেবা দিতে আমরা সকলে এসেছি। হ্যাঁ, আর এখানে যদি আমরা চুপচাপ মুখ বুজিয়ে বসে থাকি যে হুজুরকে ভাড়া করে আনা হয়েছে, হুজুরই বলবে আমি কিছু বলবো না, ও হুজুর কিন্তু আমি নই। বুঝতে পেরেছেন? আমি যত চিল্লাবো আপনারা তত চিল্লাবেন। আমরা বসে আছি কোথায়? হরিকাটি মাদ্রাসা প্রাঙ্গণে, গ্রামে বসে আছি। আমার রাসূল আছেন কোথায়? মদিনা শরীফে। কিন্তু হাদিস শুনে যান, আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুন মিন উম্মতি সালামা। এ যুবকেরা, বিশ্বাস করো, যখন আমরা জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহ পাকের কিছু ফেরেশতারা আমাদের সাথে, আমাদের পাশেও তারা বসে আছে। রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়্যাহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুন মিন উম্মতি সালামা। আর রাসূলুল্লাহর প্রাণপ্রিয় উম্মত উম্মতি যখন রাসূলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দিয়ে দরুদ শরীফটা পড়ে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই দরুদ শরীফটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। এ জোরে বল, কি জ্বালাতন বলেন তো দেখি, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা ডাউন হয়ে যান। হ্যাঁ, কি বলছে? গজল বললে হবে? শুধু গজল শুনে বাড়ি গেলে তো হবে না। আসল হ্যাঁ, আমার সোনার ভাইরা, তাকবীর দেন, নারে তাকবীর। আমার মনোপুত হবে তখন আমি গজল বলবো, তার আগে নয়। কিন্তু আপনারা ঝিমিয়ে আছেন, চাঙ্গা হন, নারে তাকবীর। আর চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা
নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। জোরে বলবেন না? কোরআনের মাহফিল হচ্ছে তো, এই কথা বলেন না? তাহলে কোরআনের মাহফিলে আমরা বসে আছি, তাহলে কোরআনের আলোচনা হচ্ছে, সেই কোরআনের জন্য গজল বলা হচ্ছে। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বললেন বান্দা তুমি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি, সামনে তাকাও, সামনে আল্লাহ আছি, পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানেই থাকো না কেন সে জায়গায় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বললেন তিনটা আমল তোমাদেরকে দিয়ে যাব, আর এই তিনটা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে আমি রাসূল বলছি তার দ্বারা আমার দ্বারাই আপনার দ্বারাই আমাদের দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 আপনি বলছেন তিনটি আমল যদি করে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই আমলগুলো কি কি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আমার বাবাজি, আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আজকে এখানে আমার এই গ্রামের যুবকেরা, পার্শ্ববর্তী গ্রামের বাবাজিরা, ভাইরা, আপনারা যারা এসেছেন, বর্তমানে যা পরিস্থিতি আমাদের সামনে চলছে,
আমরা কাকে ভয় করি বলেন তো? একটু রিয়েলাইজ করেছেন, চিন্তা করেছেন? এমনি এমনি তো আমরা বড় হইনি, কথা বলেন না। যে ভাতের থালা সামনে আছে এমনি এমনি ভাত উঠে আসছে তা তো নয়। আল্লাহ হাত দিয়েছে, হাত দিয়ে ভাতটাকে মাখিয়ে তারপরে গাল পর্যন্ত নিয়ে আসার ক্ষমতা দেনেওয়ালার মালিক কে বলেন তো? আল্লাহ। বর্তমান দুনিয়াতে ভয় কাকে করছে? কথা বলেন। আপনি বলছেন আল্লাহ টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সুন্দরী নারী লাগবে, সব কিছু লাগবে, ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, সব। কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি তোদের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু আজকে সেই কোরআনকে দূরে সরিয়ে দিয়ে, কোরআনের মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে আজকে দলদাসে পরিণত হয়ে গেছে। মানুষকে ভয় পাচ্ছ, কিন্তু আমি আল্লাহকে ভয় যদি তোমরা করো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের পাশে থাকবো। জোরে বলুন, জোরে বলবেন না? রাসূল তিনটা আমলের কথা বলেছে বাবাজি, ভালো করে শোনেন। যে তিনটা আমলের কথা রাসূল বলেছে আর আমি আপনাদেরকে সেই তিনটা আমলের কথা বলছি, কারণ আল্লাহর রাসূল বললেন, কোরআনের আয়াত দিয়ে বললেন, এক নম্বর ভয় করতে হবে কাকে? এই কথা বলেন না, কাকে? এমপি এমএলএ কে? কথা বলেন না, কাকে ভয় করবে? আল্লাহকে। হ্যাঁ, এমপি এমএলএ তো সম্মান আছে, অবশ্যই আপনাদের সম্মান আছে, রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু ভয় তো করি না। ভয় করতে গেলে আল্লাহকে করতে হবে, আপনাকেও করতে হবে। আপনি এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, আপনাকেও কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। কথা ঠিক না ভুল? না হলে মিজানের পাল্লায় আপনি ধরা পড়ে যাবেন, আমিও পড়ে যাব, আমার ভাইরা যারা ডান দিক বাদিক জলসা শুনছেন আমরা সবাই পড়ে যাব। আর কি করতে বলেছে আল্লাহ? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে থাকতে বলেছে। জোরে বলে, জোরে বলবেন না? আমরা কাদের সঙ্গে ওঠা বসা করব, কাদের সঙ্গে মিশবো, কে আমাদের আপন, কে আমাদের পর, আপনি কোরআন সামনে রাখবেন, সব বুঝতে পারবেন। সত্যবাদী কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খায়রাত করে না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক যারা পঙ্খানুপঙ্খভাবে পালন করে না, তারা কি সত্যবাদী হতে পারে? কথা বলেন। আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, এই যে কটা বসে আছে না গজল শোনার জন্য আছে, বুঝতে পেরেছেন না? যে হুজুর কখন গজল বলবে কি বুঝলেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝতে হবে, আগে জানতে হবে, এই তিনটা আমলকে সামনে রাখতে হবে। যুবক শোনো, তুমি মনে করছো তোমার পকেটে তুমি হাজার হাজার টাকা ইনকাম করছো, কিন্তু তুমি বলছো হুজুর পকেটে টাকা আসছে কিন্তু রাখতে পারছি না। কারণ কি? সন্ধ্যা রাত 10টার মধ্যে শুয়ে পড়ছে, বালিশ মাথা দেওয়া আছে, বালিশ মাথা দেওয়া আছে, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, ডান দিক বাদে শুধু কাত হচ্ছে, ঘুম আসছে না, বুঝতে পারছেন না? হিউজ টাইম আপনার কাছে, কিন্তু হচ্ছে না কেন? কারণ আছে। একবার ভেবেছেন? আপনি বলছেন হুজুর জলকাল নিলাম, জমি নিলাম, ব্যবসা করছি, সব বেকার হয়ে যাচ্ছে, এত সার মারছি তো কি, যত সার মারছি তত কি এই ফসল কি হবে? উর্বর হবে, ফসল মজবুত হবে, কিন্তু যত সার মারছে তত বুঝাচ্ছে বর্তমানে এই চলছে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ তোমাদের হিদায়াতের জন্য যে কোরআনটা তোমাদের জন্য আমি আল্লাহ নাযিল করেছি, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, আহাসিবান নাসু আইয়াতুনাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও আমার ঘড়িকাঠির ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ হয়তো এই মাদ্রাসাটাকে খাড়া করে দিয়ে এই গ্রামবাসীকে পরীক্ষা নিচ্ছে। ও যুবকেরা, আল্লাহ
অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তানকে দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, ওই কোরআনে আল্লাহ পাক পাঁচজন ব্যক্তির কথা, পাঁচটা বিষয়ের কথা আল্লাহ বলেছেন। একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ পাঁচটা বিষয়ে পরীক্ষা করবে। এক নম্বর, তার অন্তরে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। দুই নম্বর, আল্লাহ তার শরীরের রোগ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, তার ব্যবসায় বরকত দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, তার ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। ও যুবকেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে আমার আপনার নবী সোনা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যখন এই কথা আলাপ আলোচনা করেন, আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কোরআনের আয়াত দিয়ে বললেন ওহুম লা ইফতানুন, আল্লাহ পাক পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, আল্লাহ যদি বান্দিকে পরীক্ষা করে, আল্লাহ যদি যুবককে পরীক্ষা করে, আল্লাহ যদি যুবতীকে পরীক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষা যদি করে আর ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি যুবক যুবতীরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলাই আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছেন। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার আগে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজকে এতিমখানা মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় বিশাল বড় মাদ্রাসা, কিন্তু এতিমরা শুকিয়ে পড়ে আছে। না কোরআন তারা কিনতে পাচ্ছে, না জামা কাপড় কিনতে পাচ্ছে, না লুঙ্গি কিনতে পাচ্ছে, না খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে। অথচ আমি আপনি আমরা রাত দিন 24 ঘন্টা পেট ভরে ভাত খাচ্ছি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না। আমি আপনি আমরা শরিয়াত শুধু নাম কাওয়াস্তা মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলামের ঘরে আছি, কিন্তু শরিয়াত তার রাসূল যেভাবে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আপনি দেখুন, আপনার কাছে টাকা আছে, অর্থ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, শরীরে শক্তি আছে, সব আপনার কাছে আছে, কিন্তু যখনই কোন এতিম ছেলে বা যখনই কোন মাদ্রাসার কোন দান খায়রাত তুলতে আসে, তখন আমরা যাচাই বাছাই করা শুরু করি। বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন বলছে যদি কোন মানুষ কোন মানুষের কাছে কোন সাইল যদি কারোর কাছে হাত পাতে, এই হাতটাকে তোমরা ফিরত দিও। ভালো করে বুঝবে। আমরা তো মুসলমান মুসলমানকে দান করি। রাসূলুল্লাহ জামানায় একজন ইহুদি, এই শুনছেন, রাসূলুল্লাহ জামানায় একজন ইহুদি রাসূলুল্লাহর দরবারে এসে চিৎকার দিয়ে বলছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? এই আমরা রাসূলুল্লাহর নাম মুহাম্মদ সাথে সাথে কি বলি বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। ভালো করে বোঝে। কিন্তু রাসূলুল্লাহর পাশে বসে আছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, হয়তো ওমর ফারুক হুজুর। উনি যখন বসে আছেন রাসূলুল্লাহর পাশে, আর একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর নাম ধরে চিৎকার করবে, এটা তো সহ্য করবে? ওমর হুজুর কথা বলে। উনি কি করেছেন? ওনার কথার থেকে হাত চলে তো বেশি। এই শুনছেন, ওমর হুজুরের কথার থেকে হাত চলতো বেশি। ওমর হুজুর নাঙ্গা তরওয়ালটা যেই বার করছে, আল্লাহর রাসূল কি বলেছিলেন জানেন? ওমর তুমি খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলুন। এই গ্রামে দেখেন, আজকে হরিকাঠি গ্রামে অনেক সমস্যা থাকতে পারে। আপনি দেখুন,
অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি আছে না নাই? কথা বলে দেখেন সবাই মাথা নাড়ছে। তাহলে এই সমস্যার সমাধান হবে কি করে? কথা বলেন না। আপনার পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, সাংসারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, সমস্যা আর সমস্যা, তাহলে সমস্যা সমাধানটা হবে কি করে? তুমি ওলট পালট করছো, একবার একাত একবার ওকাত করছো, তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহ সুন্নাতের তরিকা থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা যার নাম হচ্ছে হযরত উবাদা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বোঝে, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। আল্লাহ রাসূল যেদিন বলেছিলেন যে তিনটা আমল যে করবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে, ভালো করে বুঝবেন। তিনটা আমল যে করবে, নারী এবং পুরুষ, তিনটা আমল আমাদের কাছে আছে, আমরা এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করে দিই। কিন্তু হযরত উবাদা কি করলেন? এক কান দিয়ে ঢোকালেন, এক কান দিয়ে বার করলেন না, উনি ওই তিনটে আয়াতটাকে আমল করলেন। আমল করে আল্লাহর কাছে চাইলেন। কি চাইলেন জানেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহু চা খাবো? হ্যাঁ, এতগুলো মিডিয়া বসে আছে, বাবারে লোকের থেকে মিডিয়া বেশি যে ভাই। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হ্যাঁ গো ভাই, আপনাদের ঘুম পাচ্ছে নাকি? একটু দরুদ শরীফ পড়েন, চা খাওয়ার সুযোগটা তো জানেন, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, বিরিয়ানি এক পাক করে দাও। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। একটু তাকবীর দেন, এবারে নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। হরিকাটি হিফজুল কোরআন এতিমখানা মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো নাকি? এই কথা বলেন না, বলেন ইনশাআল্লাহ। বলেন। অনেক কথা বাকি আছে, যে কটা কথা তুলেছি জিজ্ঞাসার চিহ্ন আছে, এর অ্যানসার গুলো দিয়ে তারপর আমি এখান থেকে নামবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন তো? তাহলে যারা বাইরে আছেন আমি তাদেরকে আসতে বলবো না, কিন্তু যারা বসে আছেন আল্লাহ আপনার তাকদীরকে বড় করে দিয়েছেন। জোরে বলুন। আমি যখন হাত তুলবো জোরে কি হবে? সুবহানাল্লাহ হবে। জোরে জোরে, গলার কত জোর, জোরে জোরে পড়ে। মাশাআল্লাহ। আমার মোরারিশা চৌমাথা থেকে আমার বিশিষ্ট সমাজসেবী আমার মুমতাজুল ভাই এসেছেন, বুঝতে পেরেছেন? আরো সব ভাইরা মাশাআল্লাহ অনেক দূর দূর থেকে ভাইরা আসছেন, খুব মহব্বত করেন, ভালোবাসেন, বুঝলেন? আমার ভাইরা যে কথা বলছিলাম মনে আছে তো? আল্লাহ রাসূল তিনটে আমলের কথা বলেছেন। আমার বাবাজিরা, আমার ভাই, আল্লাহ রাসূল বললেন তিনটে আমল, মনে আছে তো? এই দেখেন কোথায় কিভাবে দেখেন কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের মিলটা দেখেন, বুঝতে পেরেছেন না? যেখানে হযরতে উবাদা দিন আনে দিন খায়, সে তিনটে আমলকে অ্যাকসেপ্ট করেছে। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মুহাব্বত, তিন হচ্ছে নামাজের পার্টি। এই শুনছেন? তাহলে যার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আর নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে চাই, তার চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা, উদ্দেশ্যের কথা আল্লাহকে শেয়ার করবে, আল্লাহ বলছে তার অসম্ভবকে সম্ভব করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা হযরত উবাদা বলছে, আল্লাহ আমি তো নামাজ আদায় করি,
আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যারা আল্লাহকে ভয় করে না, রাসূলকে মহব্বত করে না, তাদের তো আল্লাহ বহু উট ব্যবসা বাণিজ্য দুম্বা থেকে শুরু করে হাজার হাজার দিচ্ছেন। তাহলে আমি আপনার কাছে চাই আল্লাহ আমাকে আপনি কি 4টে উটের মালিক করবেন না? এই শুনছেন, উবাদা এই দোয়া করছেন নামাজের পাটিতে, আর আল্লাহ কোরআনে বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। উবাদা দোয়া চাইলেন, এই শুনছেন তো, উবাদা দোয়া চাইলেন, একদিন দুদিন 3 দিনের মধ্যে যে উবাদা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, আল্লাহ তাকে 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বর্তমান উটের দাম কত বলেন তো? 70 থেকে 80 হাজার। বুঝতে পেরেছেন? বাংলাদেশে হলে 1.5 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, এই উবাদা 4টে উট যখন আল্লাহ তাকে মালিক করেছে, এই সুসংবাদটা রাসূলুল্লাহকে দেওয়ার জন্য সে ছটপট করছে। সে যখন ছুটে রাসূলুল্লাহর দরবারে এসেছে, ঠিক ওই টাইমে ওই ইহুদি ব্যক্তি এসে রাসূলুল্লাহর নাম ধরে ডাকছে, অমরজুদ তরোয়াল বের করেছে মারবে। রাসূল কি বলেছিলেন? তুমি সবর করো, ধৈর্য ধরো। উবাদা দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলছেন বাবা তুমি কি চাও? এই ইহুদি ব্যক্তি এসে বলছে শোনেন, আমি আপনার জবান থেকে কোরআন শুনতে আসি নাই, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসি নাই, আমি আপনার পাশে আপনার সোহবতে বসতে আসি নাই, কিন্তু হ্যাঁ আপনি মুহাম্মদ মুস্তাফা, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না। কে বলছে? একজন ইহুদি বলছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। তো আল্লাহ রাসূল বলছে কি হয়েছে বলো তাড়াতাড়ি। আল্লাহ রাসূল কে ওই ইহুদি বলছে যে আপনি দেখতে পাচ্ছেন আমি খোড়া মানুষ, আর আমার সামনে যে উটটা আছে সে উটটাও খোড়া, দুজনাই আমরা খোড়া, আপনি আমাকে একটা উটের ব্যবস্থা করে দিন। মহব্বত কাকে বলে? আমরা বলি আমরা রাসূলকে মহব্বত করি। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে না আপনাকে ভালোবাসে। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা। উবাদা কিন্তু ওখানে পেজে দাঁড়িয়ে দেখছে, আর রাসূলুল্লাহ বলছেন উট পাবো কোথায়? রাসূলুল্লাহর পেটে তো পাথর বাঁধা আছে। এই শুনছেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির কথা শুনে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও যুবকেরা, হযরত উবাদা মনে মনে চিন্তা করে আল্লাহ পাক তো সব কিছু দেখে, আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আল্লাহর কাছে আছে। আমি উবাদা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে দুআত উত্তোলন করে বলেছিলাম ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, নামাজে পাটিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার দয়ার নবী বলেছেন 3টে আমল যদি করে এই 3টে আমলের বিনিময়ে আল্লাহ তারও সম্ভবকে সম্ভব করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহর ওসিলায় আপনি আমাকে 4টে উট দান করেছেন, কিন্তু না না না, আল্লাহর রাসূলের কাছে একজন ইহুদি ক্রন্দন করে, একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে উট চায়, কিন্তু না না না, রাসূল আমার উটটা দেবেন কোথা থেকে? কিন্তু এই যুবকেরা উবাদা চিন্তা করলে কাল কিয়ামতের মাটিতে, কাল আসরের মাটিতে কেউ কারুর হবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ও যুবকেরা, ওই ইয়ামুত তানাদের দিনেতে কেউ যখন হবে না, আল্লাহ যদি আমি উবাদাকে প্রশ্ন করে ও বাবা উবাদা, আমি আল্লাহ পাক তোমাকে 4টে উটের মালিক করেছিলাম, যে রাসূলুল্লাহর মহব্বত
তুমি অন্তরে আমার আল্লাহর কাছে বলেছিলে আল্লাহ পাক আমি রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসায় চারটে উট প্রদান করেছিলাম। ওই চারটে উটের ভিতর থেকে আমার রাসূলুল্লাহকে কেন একটা উট দিতে পারলে না? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাবাব হযরত উবাদা আল্লাহ রাসূলের কাছে টুকটুক করে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, না না না, আল্লাহ পাক আমি উবাদাকে চারটে উটের মালিক করেছে। ওই চারটে উটের ভিতর থেকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমি এই ইহুদিকে একটা উট দান করে দিলাম। জোরে বলবেন না? আল্লাহ রাসূলকে বলছে আপনার মুহাব্বত, আপনার ভালোবাসায় এই উটকে আমি রাসূলুল্লাহ আপনার মুহাব্বতে দান করে দিলাম। জোরে বলবেন না? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উবাদাকে বলেছিল, ও উবাদা, তুমি আমি রাসূলুল্লাহকে খুশি করেছো বাবা, কিন্তু না না না, তুমি যে উটটাকে এই ইহুদিকে দান করলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা তোমার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য খুলেছে? রাসূলুল্লাহর মহব্বতে একজন ইহুদিকে দান করে। বুঝতে পারছেন না? দেখেন, একজন হাফেজ সাহেব, একজন কোরআনে হাফেজ যদি মোকাম্মাল হয়, তার ভিতরে তাকওয়া যদি থাকে, এই শুনছে, সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহর রাসূলের মহব্বতে একজন ইহুদি, সে কিন্তু মুসলমান নয়, তাকে দান করে যদি জান্নাত অর্জন করতে পারে, তাহলে আজকে এতিম ছেলে এই মাদ্রাসার জন্য আমি গুনাহগার পিরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি মুজাদ্দিদ জামান দাতা হুজুর পীর কেবলার খলিফা যেমন বশিরার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক ওরকমই একজন খলিফা ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ আপনাদের কাছে একটু দাবি করে বলবো, কে কে আছেন? আমি বেশি বলবো না, আমার পরে কবাই আসবেন আলোচনা করবেন, কিন্তু আমার কাছে বেশি নয়, 40টা লোক একটা করে 1000 টাকা দিতে পারবেন এতিমখানা মাদ্রাসার জন্য। ছাদের জন্য। আচ্ছা আমার ভাইরা, মাদ্রাসার ছাদের জন্য কেউ যদি মনে করেন আমি 3 বস্তা বা 10 বস্তা পাথর, 10 বস্তা পাথর দেব, 10 বস্তা মাটি দেব, কেউ যদি মনে করেন আমি আপনার 500 ফুট বালি দিতে পারে, একটু বলেন, একটা করে 1000 টাকা, একটু নাম ধরে ধরে দোয়া করব। কেউ আছে? আল্লাহর বান্দারা কেউ আছে? 1000 টাকা ভাইয়ের নাম কি একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন ভাই থাকতে পারলেন না, আল্লাহ এই মাদ্রাসার উন্নতির জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই দানের ওসিলায় তার নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমার সাহেব আলী গাজী ভাই 1000 টাকা, বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। একটু বলবেন, কেউ আছে? পরে দেন ভাইয়া, একটু আমার হাতে দিয়ে যান, একটু পরেই কিন্তু দস্তারবন্দি অর্থাৎ পাগড়ি প্রদান করা হবে, বুঝতে পেরেছেন? তার আগে কে আছেন আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি বলবেন। আমার হরিকাটি ভাই 1000 টাকা দিয়েছেন। কেউ যদি মনে করেন যে আমরা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেব, কেউ যদি মনে করেন এক ভ্যান বা ম্যাজিক গাড়ি, এক গাড়ি বালি দেব, বলেন না, কেউ আছে? এই আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে
কুলোয় না, বহু টাকা বহু দিকে যায়। এই বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে একজন যুবক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই শুনছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা তুমি কাঁদো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা ইন্তেকাল করেছে। আমি যখন বাড়িতে যাই, ঘরে ঢুকে যখন নিজের বেডেতে ঘুমাই, ওই সময় আমার মা বাপের কথা বড্ড মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপকে কি আমি খিদমত করতে পারবো না? মাশাআল্লাহ আমার একজন মা এসেছেন, আমার একজন মা বোন এসেছেন তার আব্বার জন্য। দেখেছেন মেয়েদের বাপের প্রতি কত মহব্বত। 200 টাকা নগদে মারা গিয়েছে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মা যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে বাপের জন্য 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন তার বাপের কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দিন আল্লাহ পাক। তার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করে দিন, আমিন। একটু বলেন কেউ আছে আল্লাহর রাস্তায় 5000 10,000 দিনে বলার আছে? পিছন থেকে একটু বলেন কোনটা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। মাদ্রাসা কমিটি হিসাব রক্ষক মিলেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার রিয়াজুল ভাই 500 টাকা কইছে ভাই, ভাই আছে মহেশপুর।
আমার শরীফুল ভাই 1000 আল্লাহ দানকে কবুল করুন বাবাজি বেশি নয় আমি অনেক জায়গায় যাই আপনাদের দোয়ায় বেশি কিছু বলবো না মাশাআল্লাহ যখনই হাত তুলেছি সবাই হাত তুলে দিয়েছেন ভালো করে বোঝেন বহু টাকা বহু দিকে যায় ভালো করে দেখেন বহু টাকা বহু দিকে দেখেন তিরঙ্গা শিকার বাহার সিগনেচার এসব খেয়ে সব ফিড আপ হয়ে গেছে বুঝতে পেরেছেন আমার বাবুরা বাচ্চাগুলো আমার ভাইগুলো তারা এত শিকার তিরঙ্গা সিগনেচার খেয়েছে বুঝতে পেরেছেন সব ভিতরে সব লাল হয়ে গেছে বুঝতে পেরেছেন যদি ওটা সবুজ করতে চান বুঝতে পারছেন তাহলে কি করতে হবে মুক্ত হস্তে দান করতে হবে তো রাসূলুল্লাহর দরবারে যুবকটা যখন কাঁদছে আল্লাহ রাসূল কি হয়েছে বলছি ইয়া রাসূলুল্লাহ যখন সুযোগ পেয়েছি মা বাপকে খিদমত করতে পারিনি কিন্তু মা বাপ তো কবরে তা মা বাপকে খিদমত করতে পারবো না রাসূল বলছে সত্যি সত্যি তুমি মরা মা বাপকে খিদমত করতে চাও বলছে হ্যাঁ বলে তুমি যদি মরা মা বাপকে খিদমত করতে চাও তাহলে তোমার মাসাল্লাটা বিছিয়ে নামাজের পাটিতে নামাজ আদায় করে তুমি পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অর্থাৎ তুমি যখন এই দোয়াটা পড়বে সাথে সাথে তোমার পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে জোরে বলো আমার বাবাজিরা আমার শরীফুল ভাই হরিকাটি 1000 আমার হাইবুল্লাহ ভাই 1000 নারে তাকবীর কথাটাকে শুনেন তারপর আসান সব নাম বলে দেব আগে শুনেন তো রাসূলুল্লাহ বলছে তুমি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও বলে তুমি যদি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও তাহলে তোমার গচ্ছিত সম্পদ থেকে এই শুনছেন তুমি যা ইনকাম করো ওই ইনকাম থেকে কিছু টাকা সদকায়ে জারিয়া হিসাবে দান করে দাও তুমি যদি দান করতে পারো তোমার মা বাপ বেঁচে থাকাকালীন তুমি ছেলে হিসেবে মা বাপের পা হাত পা দাবিয়ে দিলে টিপে দিলে যে সওয়াব আল্লাহ তোমাকে দেবে ইন্তেকালের হয়ে যাবে মা বাপের জন্য যদি তুমি একটু টাকা পয়সা দান করে দাও তাহলে তোমার পিতামাতার খিদমত করা সওয়াব হয়ে যাবে জোরে বলে জোরে বলা যাবে না একটু বল নামগুলো বল তাড়াতাড়ি বল আল্লাহর রাস্তা আমার সিরাজুল ভাই হরিকাটি বাড়ি 1000 আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার গুনাহগার বান্দা বান্দিরা দেখতে না পেরে আল্লাহ সাইফুদ্দিন ভাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ সিরাজুল ভাই 500 টাকা দিয়েছে শরীফুল ভাই 1000 টাকা দিয়েছে হাবিবুল্লাহ ভাই 1000 টাকা দিয়েছে আমার সিরাজুল ভাই 1000 টাকা দিয়েছে ওগো রব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন ওগো রব্বুল আলামিন এই হরিকাটি এতিমখানা মাদ্রাসাকে কবুল করুন এই গ্রামবাসী পাড়াবাসীকে কবুল করুন যুবক যুবতীকে কবুল করুন ওগো রব্বুল আলামিন তাদের দানের ওসিলায় আল্লাহ তাদের অর্থ বৃদ্ধি করে দিন ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ পাক এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন ওগো রব্বুল আলামিন এই দানটাকে না যাতে ওসিলা বানিয়ে দিন আমার হাফিজুল ভাই নানা ভাইয়ের জন্য 1000 দেখেন গতকাল আমার নানি আম্মা জান ইন্তেকাল করেছে বুঝলেন আমার নানির বয়স 98 বছর বুঝতে পেরেছেন গতকাল ইন্তেকাল হয়ে গেছে বুঝতে পেরেছেন গতকাল মাটি দিলাম আমি নিজে কবরে নেমেছি আমি দুই জনের কবরে নেমেছি আমার বেটি আম্মা বুঝলেন গত 1 মাস আগে ইন্তেকাল করেছে তানার কবরে নেমেছি একটা বাচ্চা প্রতিবন্ধী দেখেছেন ভাইজান দান আপনি 10 টাকা করেন আর 20 টাকা করেন আর 1000 টাকা করে আল্লাহ যদি একবার কবুল করে নেয় আল্লাহ পাক আপনার দয়ার জান্নাত দিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না আমি হাত পাত পেতেছি আপনাদের কাছে বুঝলেন হাত পেতেছি আমার ভাই ফোন করেছে বুঝলেন না আশা অসম্ভব কিন্তু তারপরেও সম্ভব করতে হয়েছে বুঝতে পেরেছেন অনেকে মনে করে রাকিবুল ভাই বিশাল মোটা অঙ্কের নেয় কি নেয় বলেন হাদিয়া নেয় বুঝতে পারছেন না ভয়ে অনেকে ফোন করে না ফোন করতে চায় না বুঝতে পেরেছেন অনেকে ফোন করে হুজুর আপনার দর কত কেউ বলে রেট কত বুঝলেন প্রথম কথায় তাকে চিন্তা জানে না ফোন করে বলে রেট কত বুঝতে পেরেছেন যাই হোক আমার প্রিয় ভাই সে কোথায় গেল মহব্বত করেন ভালোবাসেন বুঝতে পেরেছেন বারবার করে বলেছেন আমি খুব কষ্ট করে এসেছি আমি একা ড্রাইভ আমি জানি আমি অন্য জায়গায় চলে গিয়েছি বুঝতে পেরেছেন আমি আজকে ফুরফুরা দরবার শরীফে একটু মুজাদ্দেদ জামানের রওজা জিয়ারত করতে
মাজারটা জিয়ারতের জন্য বার হয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? রাস্তার মাঝখান থেকে যখন ফোন এসছে, আমার আগামীকাল কি অনুষ্ঠান আছে তো নাকি, আজকে শেষ, যাই হোক আমার গতকাল আগামীকাল দাওয়াতটা লেখা আছে, আমি জানি কালকে যাব। ভাগ্যিস 7টার সময় ফোন করেছে, টেনে হিচড়ে মোটামুটি 10-15 মিনিট লেটে ঢুকেছে, তাও ঢুকতাম না, 9টায় ঢুকে যেতাম। আপনার গরু ছাগল বাঁশ কঞ্চি সরাতে সরাতে এসছে, বুঝলেন? বুঝতে পারছেন না আমার বাবাজিরা? আমি এসেছি, আপনারা খুশি তো নাকি? এই কথা বলে তাকবীর দেন না নারে তাকবীর? দাতাগণ বলুন জিন্দাবাদ, বলুন দাতাগণ বলুন জিন্দাবাদ, এই মাদ্রাসার মুদাররিসগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। বাবাজি আমরা পড়েছিলাম উর্দু দুসরিতে, মা বাপ কি বাত হক উস্তাদ কা, বুঝলে? মা বাপের পরে হক হচ্ছে ওস্তাদের। আমার যে সকল তুলাবা ভাইরা আছেন, ওস্তাদরা হয়তো ফজরের সময় একটু মারে, একটু দরজায় দুম তাড়াক্কা ছড়িয়ে দিয়ে বাড়ি মারে, ওরা খুব বিরক্ত বোধ করে, বুঝতে পারছেন না? কিন্তু বিশ্বাস করো, যে ওস্তাদের মার খেয়েছে, এটাকে পিঠটা খুলে দিলে দাগ এখনো পাওয়া যাবে, বুঝতে পেরেছেন? আমরা যখন খাদিজি মাদ্রাসায় পড়তাম বাবাজি, আজ থেকে 20 বছর আগে, বুঝলেন? খাদিজি মাদ্রাসা যখন পড়েছি, এখন তবু একটু ডাল ভালো করে পাচ্ছি, গোশত খাচ্ছে, বুঝতে পারছেন না? তখন আমরা মানে এমন রান্না হতো, ওই রান্নায় ওযু হয়ে যেত, এরকম একটা অবস্থা, বুঝতে পেরেছেন? তা আমরা এই মিজানুস সালাত পড়াই না, এই ইসবাত ফেলে মারুফের যে 14টা গর্দান আমরা পড়ি, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, তা সব ছেলেরা ইয়ার কি মেরে বলতো, বলে ফালা ফালা ফালু বোর্ডিং এর ডালালু, ফালা ফালা ফালনা বোর্ডিং এর ডালালু ফালনা, এরকম ইয়ার কি মারতো, বুঝলে? আমার ভাইরা এখন মানুষ অনেক আপডেট হয়েছে, আজকে আমার মায়েরা যেটা খাচ্ছে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছে, তাই না? তাই আমার ভাইরা মুক্ত হস্তে দান করুন, দয়া করে মেহেরবানি করে আপনাদের কাছে বলছি, কে আছে ভাইজান একটা মানুষ বলেন তো ওই মাদ্রাসার জন্য 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ আছেন এই গ্রামের ভিতরে? একটু আমার হাতে দেবেন, 5000 টাকা আছেন কেউ? আছে 5000 দেনেওয়ালার মতো? হ্যাঁ, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে মৃত্যুর আগে যদি আপনি করে যেতে পারেন, আমল করে যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে সব পাবেন, জোরে বলে। আচ্ছা আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে তোমার নানা, তাই তো? বাবাজি 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই, এই গ্রামে কেউ নেই 5000 টাকা দেনেওয়ালার মতো? আল্লাহ দেবে, কে আছেন বলেন? আমি সেই থেকে কিছু বলিনি, বুঝতে পারছেন না? নতুন জায়গায় এসেছি তো, পুরনো জায়গায় হলে এক একটা জায়গায় 5 বছর 6 বছর কন্টিনিউ যাচ্ছে, তারা ছাড়ে না, বলে হুজুর আমি দাওয়াত কেটে দেবো, বলেন না হুজুর আপনার আসতেই হবে, যাই বলেন তাই বলেন, আপনাকে আসতে হবে, মহব্বত করেন। ভাই 5000 টাকা দেনেওয়ালার মতো কোনো মা, কোনো ভাই, কোনো ব্যবসাদার একটু বলেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, রুজিতে বরকত দেবে, ফ্যামিলিতে বরকত দেবে, আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে, চাষাবাদে আল্লাহ বরকত দেবে, আপনার জলকারে আল্লাহ বরকত দেবে। কে আছেন 5000 টাকা দেনেওয়ালার মতো? বহু টাকা বহু দিকে যায়, কুরবানির চাঁদ অর্থাৎ ভাই হজের মৌসুম, আর হাজী সাহেবরা কিন্তু আর মিনা ময়দানে চলে গেছে, বুঝতে পেরেছেন? বলেন 5000 টাকা, 5000 টাকা কেউ আছে? একজন ব্যক্তি হাত তুলে বলেন না যে আগামী বছরে দেব 5000 টাকা, একটু বলেন এই মাদ্রাসার জন্য কে আছে? দয়া করে একজনও নেই হরিকাটি গ্রামে, মাথা উঁচু করে তার জন্য দোয়া করব, কে আছে? তাড়াতাড়ি বলেন, এক্ষুনি পাগড়ি প্রদান করা হবে। একটু কথা দিয়ে আপনাদের পীরের আওলাদ এসেছি বাবাজি, একটু বলুন, একটু বলুন কে আছে 5000 টাকা দেনেওয়ালা? আছেন কোন আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাদের জন্য 5000 টাকা দেবে? আছেন কোন আল্লাহর বান্দা? একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলে। হযরত উবাদা দিন আনে দিন খায়, সে যদি একটা উটকে দিতে পারে 5000 টাকা, আমি আপনি আমরা আল্লাহর রাসূলের ঘরে কেন দিতে পারবো না? এর কথা বলে। আজকে আপনি দান করবেন, মাটি সাক্ষ্য দেবে,
আপনি যে মাদ্রাসার ছাদ করে দেবেন, ছাদের ওই অংশটুকু আল্লাহর কাছে বলবে আপনার পক্ষে ৫,০০০ টাকা দেনেওয়ালার মতো কেউ নেই। যে আমার আইজুল বাবা থাকতে পারলেন না, এক বস্তা মাটি দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আজকে এই মাদ্রাসা ছাদের জন্য কালেকশন করা হচ্ছে। আল্লাহ, আমার পরে আমার ভাই আসবে, আলোচনা করবে। আল্লাহ পাক, এই মানুষগুলো তারা এই মাদ্রাসার খিদমত আপনি করিয়ে নেবেন। আমিন। ৫,০০০ টাকা দেনেওয়ালার মতো কেউ নেই। আছেন একজন ব্যক্তি, আপনি যদি মনে করেন একদিন নয়, ২ সপ্তাহ, ১ মাস, ১.৫ মাস সময় নেন, ৫,০০০ টাকা, একা ৫,০০০ টাকা দেনেওয়ালার মতো কেউ আছে? এই হরিকাটি গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে একটু বলবে, দোয়া করব তার বাপের জন্য, মায়ের জন্য, তার সংসারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, তার সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য, সংসারের শান্তির জন্য। একটু বলেন, কি আছে? আছেন? একটাও ব্যক্তি নেই। এই ৫,০০০ টাকা দেনেওয়ালার মতো একজনও নেই। দেখেন দেখেন না, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ বলছে যে আমি আমার রাস্তায় যে এক দেবে, আমি আল্লাহ ১০ দেব। জোরে বলো। আর রমজান শরীফে যে এক দেবে, আল্লাহ তাকে ৭০ দেবে। কে আছেন বলেন? উবাদা যদি একটা উট দান করে দিতে পারে একজন ইহুদিকে, আল্লাহর নবীর ঘরের জন্য ৫,০০০ টাকা কেন দিতে পারবো না? কে আছে? আছেন আমার ভাইরা? ১,০০০, ৫,০০০, একজন ব্যক্তি ৫,০০০ কেউ নেই। তার জন্য একটু দোয়া করে দিয়ে যাব। বাপের জন্য, মায়ের জন্য দোয়া করে দেবো। কে আছে? একটু বলেন। ১,০০০ টাকা। এত বড় মাদ্রাসা, আজকে ২জন পাগড়ি নেবে, বুঝতে পারছেন? বাচ্চাগুলো গতকাল কত বিদ্যুৎ, বুঝতে পেরেছে, বজ্রপাত হয়েছে বলেন তো। হ্যাঁ, আমরা ছাদে শুয়ে থাকবো আর ওরা টালির ছাদে থাকবে, এটা কি হওয়া সম্ভব? বলেন না, কথা বলেন না। আছেন কেউ? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহর ক্ষমার দিকে। আজকে এই ৫,০০০ টাকা যদি আপনি দেন, আল্লাহ এই ৫,০০০ টাকার বিনিময়ে নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতে পারেন কি পারেন না? কথা বলে। কেউ আছে? এরকম কোন দানবীর কেউ নেই এই হরিকাটি গ্রামে যে ৫,০০০ টাকা দেবে? কেউ না। ১,০০০ টাকা দেনেওয়ালার মতো একটু তাড়াতাড়ি বলেন, আর বেশিক্ষণ থাকতে পারবো না, একটু বলুন তাড়াতাড়ি। কেউ আছে? আমার পরে আমার প্রিয় মাওলানা মফিজুল ইসলাম সাহেব, খোকা মাওলানা, তিনি আলোচনা করবেন। বুঝতে পেরেছেন? তিনিও নিশ্চয় চাইবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কে আছেন? তাড়াতাড়ি বলেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে।
বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই একজন ব্যক্তির কাছে একটু আশা করেছিলাম একটু কথা বলেন রহিমাবে কি 500 টাকা রহিমা বিবি ওনার আব্বা মা ইন্তেকাল করেছে তাদের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে তার পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন বলুন আমিন এ বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর দাতাগণ জিন্দাবাদ আমার বাবাজিরা একজন ব্যক্তি নেই এই প্রথম আমার লাইফে ঘটে যাচ্ছে বুঝতে পারছি 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই আছে হয়তো পরে দেবে বুঝতে পেরেছেন আমার বাবা আমার বাবাজিরা একটু বলেন তাড়াতাড়ি 500 100 একটু হাতে দিয়ে যান যদি থাকে একটু দোয়া করে দেব আছে এই এটা অন্য দাও না এটা সেক্রেটারি আচ্ছা 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 আমার বাবা এই বাচ্চাগুলো যাচ্ছে একটু হাতে হাতে দেন দেখি দেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন না কি আছে একটু তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় একটা ওন্না নাও বাবাজি ভাই জানা ছেলেদের ডাকেন আস্তে আস্তে হ্যাঁ ওন্নাটাই দেন আল্লাহর রাস্তায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद जोरे बोलूं ना सुभान अल्लाह जोरे होवे ना तकबीर दा नारे तकबीर दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद पूछेगा रब तो हिलाया क्या क्या मैं तो कहूँगा नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला আমার বাবাজি 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই হ্যাঁ
একটা মানুষ বলল না যে 5,000 টাকা এই মাদ্রাসার উন্নতি কল্পে দেব। হরিকাটি গ্রামে এরকম কোনো ব্যক্তি নেই যে 5,000 টাকা দিতে পারে। আমি তো 10,000 20,000 চাইতে পারতাম, বুঝতে পারছেন? একটু বল 5,000 থেকে 1,000 করলাম। আমি বলেছিলাম 40টা ভাই দিতে। অনেক ভাই হয়তো মনে মনে করছে যা শেষ ভালো তা সব ভালো। এখন তো শেষ হচ্ছে না, সবে শুরু, বুঝতে পারছেন না? শুরুর দিকে দিতে চাইছেন না, হয়তো শেষের দিকে দেবেন। কিন্তু আমি গুনাহগার আপনার প্রিয় আওলাদ আল্লাহর কাছে ফরিয়াদ করে যাব, দোয়া করে যাব, আল্লাহ এই হরিকাটি গ্রামে মানুষগুলোকে, মাদ্রাসাকে, তা মুদাররিসকে, যারা খিদমত করছে, সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে যারা ঈদ পর্যন্ত বয়ে দিয়েছে, যারা জমি জায়গা দান করেছেন, আল্লাহ উভয়কে কবুল করুন। আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা 5,000 টাকা দিনে বলার মতো আর 2 মিনিট কে আছে? 5,000 দিনে বলার মতো কেউ নেই বাবা না, ও হবে না আমার ভাই। এবার দিলে অসুবিধা আছে, বুঝতে পারছেন না? এমনি বিশাল চাপ। আমার বাবাজি একটু বলেন না ভাই, 500 করে একটু হাত তুলে বলুন দিন, একটু দোয়া করে যাই। আছেন? লাইভ চলছে নাকি? সব লাইভ ফাইভ দিস না বাবাজি, ভাব খারাপ, বুঝলেন না? 500 করে কেউ আছে? একটু কথা বলে বাবাজি। এই মজলিসে 500 দিনে বলার মতো কেউ আছে? 5 বাদ দেন, 500 দেন। কি আছে? রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, আল্লাহকে ভয় করে এই মাদ্রাসার উন্নতির জন্য 500 টাকা। আমার মা বোনরা তো, একজন মা বা বোন এসে 200 টাকা হাতে দিয়ে গেছে। এই গ্রামে কি মা বোনরা নাই নাকি? একটু কথা বলেন। আমার মা বোনেরা, আপনার পীরের আওলাদ এসেছি, কষ্ট করে বহু রাস্তা অতিক্রম করে এসেছি। আপনারা দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ দেবে, আল্লাহ সংসারে শান্তি দেবে, আল্লাহ মনের আশাকে পূরণ করে দেবে। 5,000 টাকা, 1,500 টাকা দিনে বলার মতো কেউ নেই। একটু বলুন না। এই 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতন, এই আমরা বলি পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কারা জানেন? মাশাআল্লাহ, একজন এতিম বাচ্চার জন্য একটা কোরআন। এই আমার এতিম ছেলেগুলো যারা আছো মাদ্রাসা, একটু কাছে এসো, আমার কাছে এসো। বাইরে থাকলে হবে, তোমরা সামনে থাকলে মানুষের অন্তরটা গলে যায়, বুঝতে পারছেন? একটু বলে 500 1000 একটু লিখে দেন না বাবা, তাড়াতাড়ি 500 1000 একটু লিখে দেন তাড়াতাড়ি। 5,000 দিনে বলার মধ্যে একটা কেউ নেই। 500 1000 5,000 একটা চেয়েছি, একটা। আপনার পীরের আওলাদ আছে, একটা 5,000 চেয়েছি, একটা। আছেন? ওলিউল্লাহ গাজী ভাই থাকতে পারলেন না, বুঝলে? 5-এর পরে দুটো শূন্য, 500, বুঝতে পারছেন? আর একটা শূন্য কেউ বাড়াতে পারবে না, তাহলে হয়ে যাবে কি 5,000। আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন। এই দেখেন, এই বাচ্চা ছেলেগুলোকে যারা হাত বুলিয়ে দেবে, যারা কিছু দান করবে, খাওয়াবে, বুঝতে পারছেন না? আল্লাহ চলে উঠে বসো, উঠে বসো, চলে এসো। গোপন দানে দেখেন, গোপন দান, মাশাআল্লাহ। দেখো ছোট ছোট বাচ্চা, ভালোভাবে কথা বলতে পারে না, সেই বাচ্চা চলে এসেছে মাত্র 11টা এরকম বাচ্চা আছে। বাবাজি 5,000 দিনে বলার মতো কেউ নেই। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে একটু বলুন না, 5,000 1,500 টাকা কে আছে? তাড়াতাড়ি একটা গোপন দান। আমার মায়েরা একটু দেন। আমার মায়েরা কোথায় গেল? একটু বলেন না, কাউকে দিয়ে বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ডাকেন।
এই দেখেন এতিম বাচ্চা দেখেছে, বাড়ি কোথায় তোমার বাবা? দেখে আব্বা নাই, দেখেছেন আমাদের বাপ ছিল, আমার আব্বা জান 2021 সালে ইন্তেকাল করেছে, বুঝলেন, 4 বছর আগে, বুঝতে পেরেছেন? আমাদের বয়স তখন কত ছিল? কথা বলেন না, 25-26 বছর। আর এই বাচ্চাগুলো বয়স কত বলেন তো? হার্ডলি কত, 5 থেকে 7 বছর। আব্বা নাই, বুঝতে পারছেন না? এই বাচ্চাটার মাথায় যদি কেউ একটু হাত বুলিয়ে অন্তত 10টা টাকাও দেয়, আল্লাহ এই 10টা টাকার বিনিময়ে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? কথা বলেন আমার ভাই, একটু বলবেন এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে 500 করে আমার 5 জন ভাই একটু হাত তুলবেন, আল্লাহ দেবে ভাই। 500 টাকা তো অনেক বড় বিষয় নয়, একটু কষ্ট করে 5 জন একটু হাত তুলবেন, 5 জন হাত তুলবেন আল্লাহর রাস্তায়। আল্লাহ কিন্তু দেখছে। আছেন কেউ? আছেন কেউ আল্লাহর বান্দা? একটু বলুন না, একটু অন্তরটা দিয়ে, একটু চোখটা বুঝিয়ে আল্লাহর রাস্তায় 500 করে দিনেওয়ালার মতো 5 জন ব্যক্তি কেউ আছে? 5 জন ব্যক্তির কাছে 5 জন পাক পাঞ্জাতন যারা বললাম, বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জোহরা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। বুঝলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসন নাসর হবে। বাবাজি একটু বলবেন এই পাক পাঞ্জাতনের নামে 500 করে 5 জনকে আছে, যে রাসূল আজও মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে সেজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে বলে কাঁদছে, সেই রাসূলুল্লাহর মহব্বতে 500 দিনে বলার মতো কেউ নেই। 5000 নাই ভাই, 500 টাকা কেউ একটু বলবে? এখন না হয় পরে দেবে, একটুখানি বলুন আল্লাহর রাস্তায় কেউ নেই, একটু হাত তুলবেন 5 জন। পাক পাঞ্জাতনের নামে 5 জন, যাদের হিস্ট্রি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমরা কি খাবো, আমার ভাই কি খাবে, আমরা পরোয়া করি না। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার বিবাহ পিড়িতে যখন বসবে আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ আমার বিবাহের দিন মুহূর্তেন হয়, আমার বাপের যত উম্মত আছে তাদের গুনাহগুলোকে যেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন। জোরে বলুন। চিন্তা করে সেই ফাতেমা আম্মা জানের জন্য 500 টাকা দেওয়া। মাশাআল্লাহ, আর তার নানু, তার দাদু, আপনি এই মাদ্রাসার ছাত্র? আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র যে পাগড়ি নেবে তারই দাদু। আহা, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমার দাদু থাকতে না পেরে তার নাতি পাগড়ি নিচ্ছে, আল্লাহ পাক তার কোরআনটাকে আল্লাহ তার সিনার মধ্যে গেঁথে দেবেন। ওগো রব্বুল আলামিন, অনেক হাফেজ সাহেব হয় কিন্তু ভুলে যায়। ওগো রব্বুল আলামিন, এই হরিকাটি মাদ্রাসা থেকে যে দুটো বাচ্চা পাগড়ি নেবে, আল্লাহ তাদের অন্তরের ভিতরে কোরআনটাকে সারা জীবন গচ্ছিত রেখে দেবেন। আমিন। 500 টাকা দিয়েছে, 500 টাকা, তাহলে দুটো হলো। আমি চেয়েছি কটা? 5টা। একটু বলে, এই দুটো হলো আর 3টে। ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খোদা আলী। একটু বলে, আছেন কেউ আল্লাহর বান্দা? ভাই টাকাটা আপনি যদি বলেন যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস, 4 মাস পরে দেবেন, তাও দেবেন, কিন্তু একটু লিখে যান না বাবা।